তাহলে আপনি এখান থেকে পাত করা শুরু করবো। প্রথমে পাত করার জন্য আমাকে দিতে হবে পেন টুলে। কই যাবো? পেন টুল। তো ধরেন আমি এখান থেকে পাত করা শুরু করবো। আপনাদের দেখাইছি না পাত কেমনে করতে হয়, সিলেক্ট করা, সেগুলো শিখেছিলাম আপনাদেরকে। এখন আমি দেখছি কি অনেকে করছেন কি, ধরেন আমি এই পয়েন্টে ধরি, আচ্ছা আমি যে ধরতেছি আমি কি এত বেশি করে ধরছি, অল্প করে ধরছি না? আপনাদের মধ্যে অনেকে দেখলাম যে অতিরিক্ত মাত্রা ধরেন, যেটা আপনি পারবেন না সেটাও করতে দেন কে? বলেন কোন কারণে? যে বেশি পারেন দেখা? হ্যাঁ, আমি যে সিলেক্ট করতেছি আমার সিলেক্ট কি জায়গা মতো করতেছে না? আপনাদের অনেকে দেখলাম সিলেক্ট করার সময় উল্লাপাল্লা সিলেক্ট করেন কে? বলেন তো, বলেন। এখানে একটু ভুল হয়ে গেছে দেখেন। আর একটু বড় করি। রেশমা দেখছেন? আপনারা যদি ভালো মতো পারতেন তাহলে আমি আজকে অন্য কিছু করাইতাম, কিন্তু অনেকে দেখছি এই জায়গায় হতাশা করে দিচ্ছেন আমাকে।
মোটামুটি সিলেক্ট করছি না, এখন আবার সিলেক্ট করবো, কি করতে হবে, পাথ। অলরেডি সে পাথ নিয়ে গেছে না, আসছে, ডাবল ক্লিক করব, এবার পাথের নাম ধরেন পাথ 1 দিলাম বা আমার নাম দিলাম, ঠিক আছে, এবার ওকে। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি, এবার দেখেন ইমেজ কিন্তু পাথ হয়ে গেছে, হয়েছে না? এখন যদি আমি এখানে ক্লিক করি পাথ সিলেক্ট দেখাবে, আর ফাঁকা যদি ক্লিক করে রাখি তাহলে পাথ কি আনসিলেক্ট দেখাইতেছে না? এই মিম, কন্ট্রোল দিয়ে আমি এখানে ক্লিক করে দেখেন কি জিনিস সিলেক্ট হচ্ছে না? এবার এটা চাপ দেই, এটা ডিলিট হয়ে গেল। যদি এরকম হয়, ধরেন আমি আবার সিলেক্টে গিয়া ইনভার্স দেই, তাহলে কি আমার ইমেজ ডিলিট হয়ে যাচ্ছে না? আবার কন্ট্রোল জেড দিয়ে আমি সিলেক্টে গিয়ে আবার ইনভার্সে ক্লিক করব, এবার ডিলিটে চাপ দেব। এখন আপনি মনে করতেছেন যে স্যার কিছু সাদা অংশ থাকতে পারে, থাকতে পারে না, তখন উপায়টা কি? রাইট বাটন চাপ দেওয়ার পরে দেখেন বলা আছে লেয়ার মাস্ক, কি বলা আছে? লেয়ার মাস্ক। খুঁজে পাচ্ছেন কোথাও, দেখতেছেন লেয়ার মাস্ক? এই যে মেক অল অফ অবজেক্ট, ক্রিয়েটিং লেয়ার মাস্ক, ওয়েট করেন। তারপর দেখবেন এই যে এটা, এই যে আমরা মুভ টুল থেকে আমরা কোথায় আসবো? ম্যাজিক সিলেকশন টুলস, কিসে আসবো? এবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সিলেক্ট এন্ড মাস্ক আছে, কি আছে? সিলেক্ট এন্ড মাস্ক, খেয়াল করছেন? আবার এখানে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক এখানেও আছে উপরে, আপনি এই সিলেক্ট এন্ড মাস্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটাকে আমি একটু বাড়ায় দিই, তাহলে আমি দেখতেছি কি কিছু কিছু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে না, সাদা সাদা রয়ে গেছে না? এটা কিভাবে রিমুভ করব? এই জিনিসটা আমরা করব ফিমেলদের হেয়ার রিমুভ করার জন্য। হেয়ারের পিছনে সাদা অংশ থাকে না, ওগুলো রিমুভ করার জন্য আমরা সিলেক্ট এন্ড মাস্ক ব্যবহার করব। এখন ধরেন আপনার ইমেজে কিছুটা রয়ে গেছে, এখন কি করব? তখন একটা উপায় আছে, এই যে এখান থেকে এসে এই যে এটাকে প্লাস, এটা টান দেই, সরি, বেশি গেল না? আবার দেখেন ভালো মতো বুঝেন, ছোট্ট মতো দেখেন। এখন যদি আমি এটাকে ছোট করে দেই, দেখেন যাইতেছে, সাদা অংশটা পুরো রিমুভ হয়ে যাবে। দেখেন সাদা অংশ পুরো রিমুভ হয়ে গেছে না? হয়েছে, করছি রিমুভ, সাদা অংশটা পুরোটা একদম অ্যাকুরেট কালার শেষ হয়ে গেছে না? আবার আমি এখান থেকে এখানে যাব, হয়েছে। এবার ধরেন আমি এই যে অংশটা আছে দেখেন, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি সিলেক্ট এন্ড মাস্কের কাজ কি। এর উপরে নেই, নিচের এই যে কি অংশ বাকি আছে না? খেয়াল করেন, গেছে, রিমুভ হয়ে গেছে। বাট এই যে এখানে একটু বাকি আছে এই জিনিসটা, রিমুভ হয়েছে। বুঝছেন কিভাবে করছি? এটাকে বলে রিফাইন, কি বলে? রিফাইন। আর এটাকে বলে ম্যাজিক, কি বলে? ম্যাজিক।
বা কুইক সিলেকশন টুলস। আমি যদি কুইকে ক্লিক করি সবাই আসলে সিলেক্ট করবে, দেখছেন? কিন্তু আমাদের এটা দরকার নেই। আমাদের কি করতে হবে, এই রিফাইনে কই যাবো আমরা, রিফাইন। আর এইটাকে হলো যদি আমরা এটা ধরি, এটাও সে বলবে, এটা ধরেন আমরা কোন টেক্সট, এই টেক্সটটাকে, এই ইমেজটাকে দেখেন, ওকে, তাহলে আমরা বুঝতে পারছি রিফাইন দিয়ে কাজ করবো, কথা বুঝতে পারছেন, মনে থাকবো। তাহলে আমরা কি করবো, ব্রাশ টুলে যাবো না, আমাদের ব্রাশ টুলের দরকার আছে, দরকার নেই। রিফাইনে কোথায় যাবো আমরা, রিফাইন। এইখানে আসার পরে যে জায়গাটা, এটা হলো আমাদের কুইক সিলেকশন টুলস। এটা দিলে সিলেকশন প্লাস করে, এই সিলেকশন প্লাস এটা দিয়ে, আর এটা দিয়ে হয় মাইনাস, সিলেকশন মাইনাস। পরে যখন হেয়ার রিমুভ কথা আমরা দেখতে পারবো, যখন আমরা হেয়ার রিমুভের কাজগুলো শিখবো, বুঝতে পারছেন? আমি তো ভাবছি আজকে আপনাদেরকে হেয়ার রিমুভ শেখাবো, কিন্তু তা আর কই হলো। আবার এই যে উপরে টান দিবে একটু, দেখেন উপরে সাদা অংশ রয়ে গেছে না, এই সাইডটা দিয়ে দেখবেন একবারে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, খেয়াল করেন। এবার আমরা ওকে দিব, কি দিব, ওকে। তাহলে দেখেন তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো এখন রিমুভ ভালো মতো হয়েছে না, কিন্তু এখান থেকে আমাদের একটু বেশি ভুলের কারণে রয়ে কেটে গেছে, দেখছেন? এটা তখন আমাদের ঠিক করা উচিত ছিল। আর এখন ওদিকে না যাই, তারপর কি করছি আপনাদেরকে বলছি, ভাই এই ইমেজটাকে তুমি পিএনজি আকারে সেভ দিবা, কি আকারে সেভ দিবা, পিএনজি। ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে ক্লিক করব। এবার আমি এটাকে, এই দেখেন পিএনজি আসছে। এবার এক্সপোর্টে ক্লিক করব, ছোট্ট করে, ধরেন আমি ডেস্কটপে একটা ফাইল আছে আমার, ধরেন রনি জব ওয়ান, এই জব ওয়ানের মধ্যে ধরেন আমি ইমেজটা সেভ দিলাম, একটা নাম দিয়ে দিলাম। তাহলে এই ইমেজটা কি পিএনজি আকারে সেভ হয়েছে না, বলেন? এটা পিএনজি আকারে সেভ হয়েছে না, হয়েছে? এই কাজটুকু আপনাদের করতে বলছিলাম। আচ্ছা এবার আমরা শেষ করি। যদি বলি স্যার পাতের ইমেজ সিলেক্ট করতে, পাত মানে ইমেজ সেভ দেওয়া লাগবে, কি করবেন, সেভ এস কপি, আবার এখানে যাব জেপিজি, কি আছে, জেপিজি। এখানে আমি লিখে দিব পাথ, লিখি কি পাথ ইমেজ। তারপরে আমি এটা নিয়ে যাব ডেস্কটপ, রানি ফোল্ডার সেভ। তাহলে আমার দুইটা কাজ কিন্তু অলরেডি ওকে। পরবর্তী কাজটা কি, এই কাজটা কি বলছি, ভাই একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। এখন ধরেন আপনি এমন ভোদায়ের ভোদায় আপনি কাজ বুঝেন না, ঠিক আছে? এটা হলো পিএইচডি, এটা কি, পিএইচডি। আমি এটা করে সেভ দেই, সেভে যাব, যাওয়ার পরে খেয়াল করেন, যাওয়ার পরে আমি চলে যাব ডেস্কটপে, তারপরে রনি, এটা হলো আমার অরিজিনাল, কি আছে এটা, বা র, কি লিখবো আমি এটা, র, যদি কালকে আমরা র পড়ছেন, আর এডব্লিউ র। তাহলে আমি এটাও কি করলাম, সেভ দিলাম, ঠিক আছে? এখন আমি এটাও কেটে দিলাম। এখন আমি এরকম একটা বানানোর চিন্তা ভাবনা করছি আপনাদেরকে নিয়ে, বা আপনাদের বানাইতে কইছি আমি। আচ্ছা, এটা তৈরি করার জন্য আপনাদেরকে তেমন কঠিন কিছু লাগবে না, সব শেখানো হয়েছে, কিন্তু আপনারা পারেন নাই। প্রথমত আমি কি করব, একটা নিউ একটা পেজ নেব, যারে আমি 500 পিক্সেল, 500, আচ্ছা দিছি না? তাহলে আবার কি, অলরেডি আর্টবোর্ড চলে আসছে, কথা বুঝতে পারছেন? এখন এই যে ইমেজটা, এটা কতটুকু সাইজ আমি কেমনে বের করবো, উপায়টা হলো এই ইমেজে থাকা অবস্থায় ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, তাহলে আমি দেখতে পারবো ইমেজের পিক্সেল হচ্ছে 736, হাইট হচ্ছে 1160, পাইছি? এখন যদি এইটাই বানিয়ে দিতে, কি করবো, নিউ থেকে
736 আর হলো কত 1160। তাহলে কি হয়েছে, এর একটা লেয়ার আছে, এই লেয়ারটা আমি এখানে না পাইলে উইন্ডো থেকে এই যে লেয়ার ডাবল ক্লিক করে আনলক করলাম। তাহলে আমাকে অলরেডি আমি পেজটাও ক্রিয়েট করে ফেলছি, এখন শুধু কাজ করা বাকি। তো যেহেতু আমি আপনাদেরকে বলছি এইটা করতে, যদি মনে করেন এটা করতে বলতাম তো কিভাবে করতেন, অবশ্যই একটা গ্রেডিয়েন্ট কালার আছে, কি আছে একটা গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি প্রথম কিভাবে কালার দিতেন, নতুন একটা লেয়ার নেবেন, কি নেবেন লেয়ার। যদি আপনি ওইও না পারতেন, এই যে এখানে চাপ দিলে দেখেন এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট কি নাম আছে গ্রেডিয়েন্ট, এখানে দেখেন কালার দেওয়ার সিস্টেম আছে। আপনি যখন ওইটাও মনে নাই নতুন একটা লেয়ার নিচ্ছেন, এই যে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার কি আছে একটা টান দিলেন, এটা কি গ্রেডিয়েন্ট কালার আমরা চাইছি এরকম, অবশ্যই আমাদের কালার ক্রিয়েট করতে হবে না। তাহলে ধরেন আপনি এখানে আসলেন, তো যদি আমি এই কালারটাকে সিলেক্ট বানাইতে চাই, এই যে কালারটা যে দেখানো হয়েছে আপনাদেরকে বুঝেনি, এই যে জিনিসটা আনতেছে, তাহলে কি করতে হবে আমাকে প্রথমে এখানে খেয়াল করতে হবে যে গ্রেডিয়েন্টটা চারো সাইড দিয়ে একরকম, মাঝখানে অন্যরকম পড়ছে লাইটের মতো, তাই না। তাহলে আমি এখানে আসব, ফটোশপে আসবো, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, খেয়াল করেন। আর যা করি না কেন, এইটা সাদা অংশটা মাঝখানে একটা লাইট কালার দিচ্ছে, তাই না। আর এদিক দিয়ে প্রত্যেকটা কি ডিপের মধ্যে পড়ছে না। তাহলে আমি এখানে এমন একটা কালার চয়েস করতে সাদা অংশের মধ্যে থাকে, তখন আমি এখানে গেলাম, এই যে কালার চয়েস করলাম, তার মানে এটা থাকবে মাঝখানে, ক্লিয়ার। এবার আমি এই পাশে যে কালার দেব, ধরুন আমি এই পাশে আমি কি করলাম একটু লাইট এদিক নিলাম, এটাও কপি করলাম, আবার ডাবল ক্লিক করে এখানে এখানে কালার কোডটা কপি করে দিলাম। তাহলে কি হলো, কিছুটা ওইরকম চলে আসছে না। এখন যদি আমি টান দেই একটা দিয়া পাইছি, কিন্তু এটা তো গোল হয় না স্যার, এটা তো এরকম, তখন আমাদের এই যে কর্নার এই জায়গায়, যদি আবার এখানে দেই, এখন এই যে দেখেন আমরা এটাকে বলি লাইনার লেইনার, বা এটাকে বলি রেডিয়াল। রেডিয়ালে টান দিব নিচের দিকে, এবার দেখেন কি রেডিয়াল হয় না কেন, ও সরি, এখান থেকে এসে এইটাকে আমরা এর একটা সিস্টেম, এই যে নতুন লেয়ার নিব, টান দেই, তাহলে একটা আসতেছে। আবার যদি রেডিয়াল ধরে আমি এখানে টান দিই একটা, এবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে আমি টান দিয়ে পর্যন্ত নিয়ে যাব, মাঝখানে রাখবো এটাকে, এটাকে আমি কি করবো, এই সরি এর মাঝখানে দিয়ে দিল, খেয়াল করছেন আনতে পারছি এ পর্যন্তই। স্মুথনেস যদি আমি একটু করে দেই, এখানে থাকলো। এখানে কালার দিয়ে গেলে ঝামেলাটা করবে। আচ্ছা আমরা আরেকভাবে কালার দিই, এই যে এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট নামের অপশন আছে, পাইছি, এখান থেকে আমরা এটাকে রেডিয়াল করে দিলাম। এই জিনিসটা আমাদের করতে হবে, ঠিক আছে কথা আমার, তখন ঝামেলা করছিল এটার সাথে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করি, বা ধর আমরা এখানে থাকি, এখান থেকে আমরা এটা কি করি, একটাকে এটাকে আমরা উপরের দিকে উঠে একটা কালার দিই, দিলাম, খেয়াল করেন, ওকে। এই কালারটাকে আমরা এই যে এখানে ক্লিক করে অপাসিটি বাড়ায় দিলাম, আর এই জিনিসটাকে আমরা কি করব, ডিপে রাখবো। তাহলে এটা কি করতে হবে, একটু লাইট নিতে হবে না, এই লাইটে নিয়ে নিচ্ছি, পাইছি।
ওরে সরি সরি সরি, এটা হবে, এটা এই কালারটা এটা হবে। পাইছি এখন, চলে আসছে না অনেকটা অংশ। তাহলে আমি এটা কি করবো এখন, এই যে লোকেশনটা আসছে না, লোকেশন ধরেন 15 দিব, বা আমরা এটাকে 0 দিয়ে দিলাম। দরকার আবার টেনে মাঝখানে নিয়ে যাব। দেখছেন কি করছি এটাকে? আবার এখানে ক্লিক করি, সব ঠিক থাকবো 100 তে 100। তাহলে আবার এই কালারটাকে মাঝখানে ফুটাতে পারছি না আমি, কথা বুঝছেন? অথবা আমি আরেকটু নিচে নিয়ে এটাকে নিয়ে যাই, এই একই বছরে রাখবো। তাহলে আমি বুঝছি জিনিসটা কেমনে করছি। আচ্ছা ওকে, আপনাকে অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, অ্যাঙ্গেল যা আছে এই অ্যাঙ্গেলে রাখবেন, আমরা সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। ক্লিয়ার? রেডিয়াল থাকবে, অ্যাঙ্গেল দেবো না, শুধু রেডিয়াল দেবো। আর লাইনে দিলে কি হবে, কালারটা উপরে নিচে হবে। আমরা কি দিব, রেডিয়াল। এটা তো বুঝতে পারছেন? এবার আমি ওকে দেবো। তাহলে আমার গ্রেডিয়েন্ট কালার আমি পাইছি। এখন আমি কি করব, এই যে ইমেজটা, আমার একটা ইমেজ আছে না, এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাব, ওপেন, ওপেন থেকে আমি এই যে আমার পিএনজি করা ইমেজটা নিয়ে আসবো। পাইছি পিএনজি ইমেজ, সুন্দর মতো টান দিয়ে আমি ইমেজটাকে এখানে বসায় রাখবো। এবার আমি কন্ট্রোল টি দিব, খেয়াল করেন, কন্ট্রোল টি, ইমেজটার একটা সৌন্দর্য আছে, আমরা এটা খেয়াল করবো। এখন এই ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ডটা একটু খাপ খায় না, খাপ খাইছে। এখন আমরা কি করব, এই ইমেজে থাকা অবস্থায় এখানে নতুন লেয়ার নিব, কালার এন্ড ব্যালেন্স, বা হিউজ কালার ব্যালেন্সে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এই যে এখানে ক্লিক করে, এটা শুধুমাত্র এই ইমেজের জন্যই বা এই হেডফোনের জন্য এই কালারটা আমি কি করব, কালারটাকে দেখব মডিফাই করা যায় কিনা। দেখছেন? কথা বুঝতে পারছেন কি করছি এতক্ষণ বসা? হ্যাঁ, তাহলে কি এখন সুন্দর হয়ে আসছে না? এখন যদি আমি এখানে ক্লিকটা উঠা দিই, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড সংখ্যা চেঞ্জ হয়ে গেল না, শুধুমাত্র এই লেয়ারের জন্য? তাহলে আবার এটা কাজ হয়েছে। তারপরে স্যার কি বলছে যে এরকম একটা দিতে, এরকম দিতে বলছে। ধরেন এখানে লোগো আছে, আমি কি করবো, ফাইলে যাব, আমার একটা লোগো আছে, আমি লোগোটা বসায় দেখে নিই। তাহলে আমার পিএনজি লোগো পাইছি আমি, টান দিয়ে নিয়ে এসে আমার এই লেয়ারের উপরে লোগোটা বসায় দিলাম, ছোট্ট করে লোগোটা বসায় দিই। এখন যদি ভুল না করি, দেখেন এখানে যে লোগোটা দেওয়া আছে, এখানে যে লোগোটা দেওয়া আছে, লোগোটা পুরো হোয়াইট। তাহলে লোগোটা কি পুরো হোয়াইট থাকা লাগবে না? এখানে ক্লিক করব, রাইট বাটনে যাব, সরি, এখানে থাকা অবস্থায় এখানে ক্লিক করব, এই যে হিউ এন্ড স্যাচুরেশন আছে, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা হোয়াইট কালার দিতে। বলেন তো এরকমটা কেন হচ্ছে? কারণ এটা এই লেয়ারের জন্য আমাকে ধরা হয়নি, তাই না? আমি এখানে যাব, এখানে অনেকগুলো আছে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট পাইছি। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কি করতেছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে কি অ্যাডজাস্টমেন্ট করতেছে না। এখন এর যদি এখানে ক্লিক করি, তাহলে শুধুমাত্র এটার জন্য হবে নাকি? কথা বুঝছেন? ওইটা না হলে আরেকটা বুদ্ধি আছে, যদি না হয় তাহলে আমি এটাকে দিয়ে দেখতে হবে কোনটা এটার জন্য। এই হিউ অ্যান্ড স্যাচুরেশনে না গিয়ে এক্সপোজিউর ভাইব্রেন্সে গিয়ে এটাতে কালার এন্ড ব্যালেন্সে যাই। এখন ধরেন আমি এটাকে একটু কি করি, মডিফাই করে দিই। আর না হলে আরেকটা বুদ্ধি আছে, রাইট বাটন চাপ দিয়ে কালার, এই যে হোয়াইট, কালার ওভারলি, কিন্তু এখানে ওভারলি নাই, এটা আমার বেশি কষ্ট হবে। তাহলে আমি এটা হোয়াইট পেয়েছি, তাহলে আমার কি বলছে, এখন এইগুলো লিখতে বলছে। উপরে এখানে একটা মডেল নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা মডেল নাম্বার দেওয়া আছে।
তাহলে মডেল নাম্বারটা কিভাবে দিব? এখান থেকে আমি একটা শেপ নেব, কি নিব? একটা শেপ নেব। এই শেপ নিছি একটা, আমি বলছিলাম যে কি শেপের কোনো রাউন্ড থাকবে, এই শেপে কোনো রাউন্ড আছে, এই শেপে কোনো রাউন্ড আছে, তাহলে আমার শেপে কি রাউন্ড চলে আসছে না? এই রাউন্ডটাকে মাইনাস করে দেবে এক টান দিয়া, বুঝতে? মাইনাস। এখন ধরেন এই যে শেপটা নিচ্ছে, শেপের কালার দিতে হবে না? কালার দিতে হবে কিনা বলেন? তাহলে আমি কি করব? কন্ট্রোল দিয়ে ইন্টারে ক্লিক করব। কন্ট্রোল দিয়ে কি করব? কন্ট্রোল দিয়ে ক্লিক করব ইন্টারে। সিলেক্ট হয়েছে। এবার আমি এখান থেকে একদম ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। এবার আমি এই যে এখানে যাব, বাকেট ক্লিক করব। এরকম হচ্ছে কি? নিশ্চিত কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা, রাইট বাটন চাপ দেই, ব্ল্যাক এন্ড হোয়াইট যদি দরকার নেই, আপনারা এখান থেকে সলিড কালার দিয়ে দিলাম। এই যে দেখছেন ভুলটা কোথায় আমার? ম্যাচ না কেন? দরকার আমি লেয়ারটা নেওয়ার সময় এই যেখানে একটা ঝামেলা আছে, এটা পাত শেপ আকারে দেবো, কি আকারে দেবো? শেপ আকারে। এতক্ষণ তো বললাম, দেখেন খেয়াল করেন। এই কিছু টেনশন কি ক্লাস 3 মিনিট থাকলে? দেখেন যেটা ভুল ছিল আমার, এই ইমেজটাকে আমি ব্লেন্ডিং অপশন থেকে আপাতত দিয়ে দেই, আপনাদের ব্লেন্ডিং অপশন পরে দেখাবো আমি। আচ্ছা, যদি চাইলে এখান থেকেও করতে পারেন, যেখানে সিলেক্ট করার পরে ফিল কালার দিয়ে দিই, তাও নিবে না। আচ্ছা, না নিলে সমস্যা নেই, আমরা এখান থেকে ব্লেন্ডিং কালার থেকে আমরা এটা আপাতত এই যে কালার অপশনটা মেরে দিই, কালার ওভারলি হোয়াইট। এখানে দেখেন বলা আছে একটা শেপের মতো দেওয়া আছে, শেপে কিভাবে দিব? এই যে এখন শেপ যখন সিলেক্ট করবো তখন আমরা খেয়াল করবো উপরের দিকে এটা পাতে আছে না শেপে আছে। যদি পাতে থাকে তাহলে আমরা শেপে নিব। কই নিব আমরা? শেপে। আমি একটা টান দিব নতুন একটা লেয়ার নিয়ে, কি নিয়া? নতুন একটা লেয়ার নিয়ে, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলি হোয়াইট, নতুন একটা লেয়ার নিব এই যে এখান থেকে। এবার টান দিব এভাবে, ক্লিয়ার? এখন টান দেওয়ার সাথে দেখেন এখানে কালার সিলেক্ট হয়েছে, আমি এখান থেকে কি করব? তাদের লিঙ্ক দেন, তাদের লিঙ্ক দেন। হয়েছে? আচ্ছা, দেখেন এবার তাহলে আমরা এখানে একটা শেপ দেওয়ার ক্ষেত্রে বারবার দেখবো এই যে শেপে সিলেক্ট করব। যদি এটা পাত থাকে তাহলে কিন্তু সমস্যা, এখান থেকে ক্লিক করবো কি শেপের দিকে, এই যে শেপ, ফিল কালার নেব ব্ল্যাক, কি নিব? ব্ল্যাক। এখানে ক্লিক করলে অনেকগুলো কালার আছে, আমরা এখান থেকে আমরা এই ব্ল্যাকটাই সিলেক্ট করলাম, বা ধর আমরা একটু এই কালারটা নিলাম, এই কালারটা সিলেক্ট করার পর আমরা টান দিব একটা, দেখছেন?
এখন দেখতে হবে আপনাকে যে এটা কোনো রেডিয়াস আছে কিনা বা রাউন্ড করা আছে কিনা। আমরা রাউন্ডটাকে আমরা একদম বন্ধ করে দেবো, এখান থেকে আবার বাইরে টান দিব, ভিতরে না। ভিতরে দিলে গোল হবে, বাইরে দিলে কি হবে, পুরো একটা বৃত্ত আর মতো হবে না, কি হবে, চৌবাচ্চা বলি না আমরা, চৌবাচ্চা করছেন না, চার কোনায় দেখেন, চার কোনা হয়েছে। তাহলে কি হলো, এটা আমরা এটা এই কোনা দিয়ে দিলাম, খেয়াল করেন। তাহলে এটাও আমরা পাইছি। এটাকে আরেকটু ছোট করে দিব কন্ট্রোল টি দিয়া, কি দিয়া, কন্ট্রোল টি, ছোট করব, ছোট করছি, ছোট করছি এটারে। তাহলে আমাদের এটাও হলো, এটাও হলো। কথা বুঝতে পারছেন? কি কিছু বলছেন? ওকে, আচ্ছা। এখন আমাদের কি কাজ আছে, এখানে লিখতে হবে। এখন লিখবো, এখানে কিভাবে লিখবো, এই যে এখান থেকে